অমন সাল্লার নাস নিয়ে মানুষ যখন ঘুমিয়ে এই সময় যারা সালাত আদায় করে তাদের জন্য দামি জান্নাত রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নিশ্চয় জান্নাতে কতগুলি এমন উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, উন্নত মানের টকটকে ঝকঝকে ঘর। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, আল্লাহর নবী, এত দামি ঘর কে পাবে? তখন তিনি বললেন, ওমান সাল্লাল্লাহু নাস নিয়াম, মানুষ যে রাতে সালাত আদায় করে যখন মানুষ ঘুমিয়ে, যে ব্যক্তি রাতে সালাত আদায় করে মানুষ ঘুমন্ত, তাদের জন্য এসব দামি জান্নাত রয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তাতে রাতের সালাত ছাড়া দামি জান্নাত বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকার মতো সুযোগ হবে না। জনৈক সাহাবী একদা পানি এবং অজুর ব্যবস্থা নিয়ে এসে মেশক আর পানি অজুর জন্য নিয়ে আসার পরে রাসূলের নিকটে রাখতে আল্লাহ রাসূল বললেন, মা শেতা সালমা শেতা, তুমি পানি নিয়ে এসেছ, মেশক নিয়ে এসেছ, আমি খুব খুশি হয়ে গেছি, তুমি কি চাও? ভাবখানে এমন, তুমি যা চাইবে তাই দেওয়া হবে। তখন সাহাবী বললেন, আসআলুকা মুরাফাকাতাক ফিল জান্নাত, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূলের জানা ছিল না যে লোকটা এই কথা বলবে। তখন তিনি উত্তরে বললেন, আওয়াগায়রা দালেক, না 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 না, এটা ছাড়া অন্য কিছু চাও, এটা নয়, এটা নয়, আমার সাথে জান্নাতে থাকবা, এটা নয়, অন্য কিছু চাও। তখন সাহাবী বললেন, হোয়াদাকা, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বললেন, আইন বিকাসরাতি সুজুদ, তাহলে রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করো। রাতে সালাত আদায় না করলে আমি কাউকে সাথে নিয়ে থাকতে পারবো না। মুগীর ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা তাওয়াররা কাদামাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে এত বেশি সালাত আদায় করতেন, এত দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যে দুই পা ফুলে গেছিল। ফাকাত কিলা লাহু লিমা তাসনাউ হাজা ক্বাদ গফিরা লাহু মা তাকাদ্দামা মিন দামি ওয়া মা তাআখারা, আল্লাহর নবী, আপনি এমনটা করেন কেন? রাতে এত দীর্ঘ সময় দাঁড়িয়ে সালাত আদায় করেন কেন? আপনার তো সব পাপ ক্ষমা করা হয়েছে। তখন আল্লাহ রাসূল উত্তরে বললেন, আফালা আকুন আবদান শাকুরা, আমি কি একটি শুকরিয়া আদায়কারী বান্দা হতে চাই না? আমার সব পাপ ক্ষমা করা হয়ে গেছে, এই জন্য আমি চুপ থাকবো? আমার তো কিছু শুকরিয়া আদায়ের প্রয়োজন। আপনার কাছে আল্লাহর কিছু নিয়ামত আছে, আপনি কি শুকরিয়া আদায় করেন? আপনি তো আপনার কাছে কি নিয়ামত আছে না আছে সে তো বুঝতে পারছেন না। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। কেন? ফাইন্নাহু দাবুস সালিহিন মান কানা ক্বাবলাকুম, রাতে সালাত আদায় করা তোমাদের পূর্বের পরহেজগার মানুষের কাজ। অতীতে যারা নবী রাসূল ছিলেন, যারা পরহেজগার সালেহ সিদ্দিক শুহাদা ছিলেন, তারা রাতে সালাত আদায় করতেন। অতএব পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। রাতে সালাত আদায় করা অতীতের পরহেজগার মানুষের কাজ। হুয়া কুরবাতুল্লাহ ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে তিনটে সুবিধা আছে। এক, এর বিনিময়ে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সালাত আদায় করলে মানুষ আল্লাহর নিকটে হয়ে যায়। দুই, মুকাফফিরাতুন লিসায়া, পাপ মিটে যায়। তিন, ও মানহাতুল ইসমে, পাপ থেকে সে দূরে সরে যায়। পাপ থেকে মানুষের বিরত হওয়া কঠিন। একবার যদি মানুষের পদস্খলন ঘটে যায়, একবার যদি তার অশ্লীল কাজ ঘটে যায়, তাহলে সে নিজেকে সেখান থেকে আর ধরে রাখতে পারে না। একবার যদি তার অভ্যাসে গড়ে যায় যে আমি মোবাইলে জেনা দেখব, তাহলে সে বছর বছর যুগের পর যুগ সেখান থেকে ফিরে আসতে পারে না। কোনো পথ দিয়ে সে আর নিজেকে ঠেকাতে পারে না। একবার যদি জেনার মতো কাজ হস্তমৈথুন জীবনে চালু হয়ে যায়, তাহলে সে আর কখনো তাতে থেকে ফিরে আসতে পারে না।
একবার যদি নগ্ন মেয়েকে সিনেমায় দেখা অভ্যাস হয়ে যায় তাহলে সে আর সেখান থেকে ফিরে আসতে পারে না। যদিও সেটি কথা, হাদিস নয়, হাদিস বলেই চালু আছে, তবে তা হাদিস নয়। যে রাসূলের নাম দিয়ে বলা আছে, কেউ যদি তোমাদের বলে যে পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় চলে গেছে ফাসাদ দেখো, তাহলে এটা বিশ্বাস করে নাও। কিন্তু মানুষের চরিত্র ধ্বংস হয়ে যাওয়ার পরে আবার ঠিক হয়ে গেছে, এটা যদি বলে তাহলে বিশ্বাস করো না। তার মানে হবে বটে, তবে কম। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কাল আনআম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো, বাল হওয়া জাল বরং তার চেয়ে খারাপ। শুনে তো ভালো কথা তো শুনে, কই পরিবর্তন তো হয় না। দেখে তো ভালো কিছু দেখে, কিন্তু কই সে পরিবর্তন তো হয় না। বুঝে তো, তার অন্তর আছে বুঝে, কিন্তু সে বুঝেও বুঝে না। এখান থেকে উঠে যাওয়ার পরে সে ঠিকই বিড়ি তামাক জর্দা সিগারেট খায়, এখান থেকে উঠে যাওয়ার পরে ঠিকই সে মিথ্যা কথায় ব্যবসা করে, এখান থেকে উঠে যাওয়ার পরে ঠিকই সে দোকানে বসে আড্ডা পিটে, এখান থেকে উঠে যাওয়ার পরে ঠিকই সে টাকনুর নিচে প্যান্ট পায়জামা লুঙ্গি পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজবাতিন নার বিশাহওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নামকে ঘেরা আছে। হুজবাতিল জান্নাত বিল মাকারিহ, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা দিয়ে জান্নাতকে ঘেরা আছে। জান্নাত পাওয়া সহজ নয়, টাফ ব্যাপার। অনেক কিছু নিয়মের নাম জান্নাত, সহজেই জাহান্নাম। দোকানে বসে আড্ডা পিটে মানুষের বদনাম করলে জাহান্নাম পাওয়া যায়। নগ্ন পোশাকে মহিলারা চললেই জাহান্নাম পাওয়া যায়। টাকনুর নিচে প্যান্ট পরলেই জাহান্নাম পাওয়া যায়। সুদ ঘুষ খেলেই জাহান্নাম পাওয়া যায়। মন মতো চললেই জাহান্নাম পাওয়া যায়। দুনিয়াতে মোমেন কারাগারে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ও জান্নাতুল কাফির। হাদিস বুখারী মুসলিম। তিনি বললেন, মুমিনের জন্য এটা কারাগার, আর কাফের জন্য এটা জান্নাত, খোলা মাঠ। কারাগার তো বুঝতে পারলাম না। কই মিথ্যা কথা বললেও তো জীবনে বেঁচে আছে, সুদ খেলেও তো আছি, ঘুষ খেলেও তো আছি, দাড়ি চাঁচলেও তো আছি, প্যান্ট টাকনোর নিচে পড়লেও তো আছি। দিন রাত স্বামীকে বাড়িতে রেখে, ছেলেকে বাড়িতে রেখে, নগ্ন পোশাক পরে হাট বাজার করলেও তো আমি মহিলা মানুষ ভালোইতে আছি। ফ্যাশন বোরকা পরে এসে এখানে বসে আছি, জালসার নামে দিন তো চলছে। কই কারাগার কাকে বলে বুঝলাম না। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিনের জন্য পৃথিবী কারাগার। আমি বলিনি, আমি অনবদক। 1450 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলেছেন যে মুমিনের জন্য পৃথিবী কারাগার। কারাগারে তো সব সময় সাক্ষাৎ করা যায় না। সকাল 10টায় সাক্ষাৎ হয়ে অনুমোদন নিয়ে 5 মিনিটের জন্য স্বামীর সাথে দেখা করা যায়, বাপের সাথে দেখা করা যায়, ভাইয়ের সাথে দেখা করা যায়, বুঝা যায় তাকে কারাগার কাকে বলে। কিন্তু আমার জন্য আল্লাহ রাসূল কারাগার বললেন, তা তো আমি বুঝতে পারলাম না। কারাগার মানে ইচ্ছা মতো 1 গ্লাস পানি পান করা যায় না। বিছানা আমার, ঘর আমার, আমি বানিয়েছি সুন্দর করে। বিছানাতে মখমল চাদর বিছিয়েছি, এটা আমার। ঘরে বউ আছে, এটা আমার। সব কিছু আমার, কিন্তু আমি ইচ্ছা মতো শুইতে পারি না। কেন? আমি কারাগারে আছি। আমাকে ডান কাতে শুইতে হবে দোয়া পড়ে, আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া জাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাতু জারি ইলাইকা রাগবাত রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়্যিকা আল্লাযী আরসালতা। এ হলো ঘুমানোর দোয়া। দোয়ার বইটা আপনার জন্য লিখেছিলাম। আপনি মনে করছেন যে আব্দুর রাজ্জাক সাহেবের বই না কিনা তাকে ঠগিয়ে দিয়েছি। তা আপনি ঠগিয়ে দিয়েছেন, তার আমি কি করব? আমি তো মনে করছি যে আমি অনেক শ্রম দিয়েছি। যত হাদিস আছে হাত তুলে দোয়া করার সবই দিয়েছি, যত জয়ীপ আছে সবই দিয়েছি, কোথায় কোথায় হাত তুলে দোয়া করতে হবে সেটাও দিয়েছি। হাত তুলে দোয়া করলে হাতখান ফেরত দিতে লজ্জা পান। এত বড় সত্তা কারো পরোয়া করে না। ফেরাউনকে ক্ষমা করে দিলে কেউ বিচার করতে পারবে না। আদ সামুদকে ধ্বংস করে দিয়েছেন, কেউ বিচার করতে পারে না। তার নাম আজিজ, পরাক্রমশালী, সর্বশক্তিমান। এরপরেও তিনি আপনার হাতখান ফিরিয়ে লজ্জা পাই। কেমনে আমি ফিরিয়ে দিই? আমার কাছে হাত তুলে চাই।
আপনার একটু সময় হয় না হাত তুলে দোয়া করার, অথচ আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায় বই লেখা আছে, আপনার জন্য লিখেছিলাম ব্যবসা করেন, 50 টাকা 100 টাকা আপনার কাছে বেশি হয়ে গেছে। জামিয়া সালাফের সার্বিক কাজকে আমি খাকসার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যা খিদমত আপনার সামনে পেশ করেছি, ভাঙাচোরা ভাষাতে আপনি জরুরিভাবে তা মূল্যায়ন করবেন। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, 90 সাল থেকে না এখন পর্যন্ত না অপ্রয়োজনীয় বাক্য মুখে বলেছি, না অপ্রয়োজনীয় বাক্য কলমে লিখেছি। কলমে কোনোদিন লিখিনি, মুখেও কোনোদিন বলিনি। জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। কোনোদিন আপনার সামনে অপ্রয়োজনীয় বাক্য নিয়ে দাঁড়াইনি। আপনি অনুকূলে থাকলেও না, আপনি প্রতিকূলে থাকলেও না, কিছুই না। কোনোদিন হিসাব করিনি। একটা পদক্ষেপ নিজ সুবিধা ভোগ করবে এই জন্য ফেলেনি। আপনাকে 10 টাকা দিতে হবে এই হিসাবে আমাকে বক্তব্য দিতে হবে, এরকম কাজ আমি করিনি। আল্লাহর কসম 90 সাল থেকে না আমি কারো কাছে পথ খরচ পাথেও চাইনি। আল্লাহর কসম 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি আমার পরিচয় দিইনি। কেউ যখন চাপ দিয়ে বলেছে যে আপনি কি পড়াশোনা করেছেন একটু বলেন না, লিখতে চাই, তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে পরিচয় আমি বেশি পেশ করিনি। বুঝলাম না আপনি একটা দুয়ার বই না কিনে কি ফাঁকি দিলেন আমাকে। মাসিক আল হিতেশাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর দিয়ে, 10 জন মুফতি দিয়ে, 14 জন লেখক দিয়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনার সামনে দিতে চাইলাম। আপনি 25-30 টাকা দিয়ে মাসিক আল হিতেশাম প্রতি মাসে নিতে পারলেন না। এটা তো নরসিংদী জেলা, আপনাকে আমি কষ্ট দিইনি। জামিয়া সালাফিয়াতে প্রতি মাসে 24 লক্ষ বেতন লাগে, আপনার কত টাকা তা আমার জানা নাই। আপনার বাড়ির পাশে এখানে আপাতত 600 শতক জমি কিনা হয়েছে, আরও 600 শতক কিনবো ইনশাল্লাহ। জানি না আপনি কিভাবে অংশগ্রহণ করেন। আপনার বাড়ির পাশে মসজিদ নির্মাণ হতে যাচ্ছে 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে ইনশাল্লাহ। জানি না আপনি দেখতে যান কিনা, জানি না আপনি 10 টাকা দিয়ে অংশগ্রহণ করেন কিনা। আপনি টাকা দিলেও করবে, না দিলেও করবে, কিন্তু আমি চাই না যে আপনি না দিয়ে গড়ে যাক, এটা আমি চাই না। কেন? আমার এটা দৃঢ় বিশ্বাস কাজ করে, পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, আমি জামিয়া সালাফে 10 টাকা দান করে জান্নাত কিনবো ইনশাআল্লাহ। এটা আমার দৃঢ়তা কাজ করে। আমি ফাঁকি দিয়ে কোনো কাজ করিনি। শিক্ষক শিক্ষিকা যারা আছে তারা যথাসম্ভব ভালো শিক্ষক ভালো শিক্ষিকা দেওয়ার চেষ্টা করেছে, এখানে ওখানে সব জায়গাতে। কাজে আপনি সংকীর্ণতা দেখিয়ে কিছু সফলতা অর্জন করছেন এটা আমি মনে করি না। কেন আপনি রাতে একটু ইবাদত করতে পারেন না? কেন আপনি হাত তুলে দোয়া করতে পারেন না? কেন আপনার স্বভাব এত খারাপ যে আপনি 12টা 2টা 3টায় ঘুমান? কেন এই নোংরা স্বভাব? কেন আপনার বর্বর স্বভাব? কেন আপনার এত কেন আপনার স্বভাব খারাপ? কেন আপনি দোকানে বসে আড্ডা ফিরবেন? কেন আপনি দোকানে বসে ল্যাংটা মেয়ে দেখবেন, চোখ ঠান্ডা করবেন, কলিজা ঠান্ডা করবেন? ল্যাংটা মেয়ে দেখে চক্ষু ঠান্ডা করে, কলিজা ঠান্ডা করে জান্নাত পাওয়া যাবে, জান্নাতের মহিলা দেখা যাবে? এত সহজ জান্নাতের মহিলা পড়ে আছে নাকি? আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়ে বলেছেন লাম ইয়াতমিসুন্না ইনসুন কাবলাহুম ওয়ালা জান। জান্নাতের মহিলারা এত দামি, এত দামি, মানুষ এবং জিন কোনোদিন তাকে দেখেনি, কোনো স্পর্শ করেনি। তারা ঝিনুকের মতো মুক্তা, আমি তাদের লুকিয়ে রেখেছি। পরহেজগার মানুষের জন্য তারা প্রতীক্ষমান রয়েছে, তারা মহিলা মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, মানে হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলছেন, আদাতু ইবাদি আলিস সলিহিনা, আমি আমার ভালো বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করেছি মা সামিয়াতুন, কান কোনোদিন শুনেনি, আমার আতায়নুন, চক্ষু কোনোদিন দেখেনি, আমার খাতারা বেকাল ব্যবসার মানুষের অন্তর কোনোদিন ভাবেনি যে থাকা খাওয়ার জায়গায় এত উন্নত মানের হতে পারে। না চক্ষু দেখেছে, না কান শুনেছে, না অন্তর ভেবেছে তার নাম জান্নাত। কই সেই জান্নাতের জন্য আমার একটু প্রস্তুতি নেওয়া হয় না? কতবার বললাম যে আপনি দোকানে বসে আড্ডা পিটিয়েন না। আপনি যে দোকানে বসে আড্ডা পিটছেন, ওখানে মানুষের বদনাম হয়, আপনি জান্নাত কিনবেন কি দিয়ে? আর এমনি তো দলীয় সমাজ,
বিএনপি আওয়ামী লীগের সমাজ, যারা আলেম ওলামা তারাও দলীয়, একজন এক দলের ও এক দলের শুধু বদনাম দিয়ে হিংসা দিয়ে পরিপূর্ণ হয়ে আছে সমাজ। দোকানে বসে আর একজনের বদনাম চলে, আপনারা এতে যেখানে মানুষ বসে আড্ডা পিটে সেখানে আর একজনের বদনাম চলে। এখানে ক্ষমতা দিয়ে দেশ চলে, জোরজার মূল্যক তার জেল দিয়ে হাজত দিয়ে পিটিয়ে সব কিছু দখল করে জমি জায়গা দখল করে সমাজ চলে। সম্মানিত দিনী ভাই বোন, এভাবে জান্নাত পাওয়া যায় না, তা সহজ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতান ইয়াকিদু আলা রাসে কাফিয়াতে আহাদিকুম সালাসা ওয়াকাত। পৃথিবীর মানুষ শুনে রেখো, তোমরা যখন ঘুমাও তখন তোমাদের মাথার চুলে শয়তান 3টে গিরা লাগায়। ওয়ায়াজরিবু আলাইহা, গিরার উপরে এভাবে হাত দিয়ে থাবা মারে আর বলে, ফারকুদ আলাইকা লাইলান তাবিল, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা, ঘুমাও রাত লম্বা। ফাইনিস্তাই কাজা। এইভাবে করতে করতে কেউ যদি উঠে যায়, ফাদাকার আল্লাহ, তারপর মুখে বলে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, ওই আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দিয়েছিলেন, যে আল্লাহ জীবিত করলেন, সে আল্লাহর কাছে ফিরে যাব। এই বাক্য যখন মুখে উচ্চারণ করে তখন একটা গিরা খুলে যায় এমনিতেই। আইন তাওয়াজ্জা, আর যখন ওযু করে তখন আরেকটা খুলে যায়। আইন সাল্লাহ, যখন সালাত আদায় করে তখন আরেকটা খুলে যায়। ফাসবাহা নাশিতান তাইয়িবান নাফস, তখন সে খুব উদ্যমশীল হয়ে ফুর্তি সহকারে সকাল করে। ওয়াইল্লা ফাসবাহা খাবিসান নাফসে কাসলানা, আর যদি এমনটা না হয় তো দেখা যাবে 7টা 8টার দিকে উঠছে একবারে অলস হয়ে, জঘন্য মুখখান নিয়ে কেমন কেমন করে, মুখখান খাসটা হয়ে আছে। সে একটা আপনি নিয়েছে, ব্রাশ নিয়েছে, তাতে কিছু পাউডার নিয়েছে, দাঁত ঘষার, মুখখান ভ্যাংচা হয়ে আছে। কেন? শয়তানার মুখে আর কানে পেশাব করে দিয়েছে। হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন শয়তানার কানে মুখে পেশাব করে দিয়েছে। ও তো আর বুঝতে পারে না, ও তো রাত 2টায় শুয়েছে, ল্যাংটা মেয়ে দেখে আবার সকাল 8টায় উঠছে, তো পশু প্রাণীর মতো, গরু ছাগল। সম্মানিত দিনী ভাই বোন, আপনার জন্য এসেছি, আজ থেকে আপনাকে পরিবর্তন হতে হবে, আপনি মনে কিছু নিয়েন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনজাল রাব্বুনা তাআলা ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখিরা, যখন রাতের 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। প্রথম আকাশে নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবালাহু, হে পৃথিবীর মানুষ, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসুলিন ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চাই, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দেবো। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চায় আমি তাকে ক্ষমা করে দিব। আল্লাহ প্রথম আকাশে নেমে এসে চিৎকার করেন, আর আমি খাকসার সাধারণ মানুষ, 2টার সময় ঘুমিয়েছে, 8টা পর্যন্ত ঘুমিয়ে থাকে, আমি আল্লাহর ডাকের কি সাড়া দিব? আমি তো গরু ছাগলের মতো। গরু ছাগলের তো কোনো হিসাব নিকাশ নাই, আমিও তো তাই। রাত 12টা পর্যন্ত মানুষের বদনাম করে, 2টা পর্যন্ত মানুষের বদনাম করে, নগ্ন নারীকে দেখে জেনা দেখে মোবাইল বন্ধ করে শুয়েছে। মোবাইল বন্ধ নয়, চলতেই আছে। এই বোকা ছেলে, তোমাকে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন আর ওই বড় মোবাইল সাথে রাখবা না। ও তোমাকে ধ্বংস করেছে, তোমার বাপকে ধ্বংস করেছে, তোমার মাকে ধ্বংস করেছে, তোমার বোনকে ধ্বংস করেছে, তোমার জাতি ধ্বংস করেছে। আজ থেকে তুমি ও মোবাইলে পেশাব করে দাও। উপস্থিত বৈঠকের দিন মুসলিম বোন আপনাকেও বলছে, মেয়ে তোমাকেও বলছি, তোমার হাতে বড় মোবাইল কেন? তুমি কি করো? ওটা দিয়ে কি করো? আমি তো মানুষের কাছে ভিক্ষা চেয়ে প্রতি মাসে 24 লক্ষ টাকা মানুষকে বেতন দিই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার জমি কিনা লাগে, বাড়িঘর করা লাগে, তবু আমার কাছে একটা এমনি মোবাইল আছে, রিং হলে আমি অন করতে পারি। এর চেয়ে আমার কাছে কিছু করার নেই। যদি এই জমি জায়গার ব্যাপার না থাকতো, প্রতিষ্ঠানের ব্যাপার না থাকতো, আমি কোনোদিন তাকে তাকেও দেখতাম না। কই আমাদের তো হাট বাজারে না গেলেও চলে, কোনোদিন আমাদের বাড়ি থেকে কেউ হাটে বাজারে যায়নি।
তোমার কেন একটু শরম হয় না? তোমার কেন একটু হায়া হয় না? তোমার কেন একটু লজ্জা হয় না? তোমার কি স্বামী মরে গেছে? তোমার কি বেটা মরে গেছে? তুমি একটা ওই পচা ভ্যানিটি ব্যাগ নিয়ে ঘাড়ে করে চলে যাচ্ছ ফ্যাশন বোরকা পরে। তোমার লজ্জা হয় না কেন? তোমার শরম হয় না কেন? তোমার হায়া হয় না কেন? তোমার জন্য এসেছি আমি, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি তোমার দিনই ভাই, আমি তোমার ক্ষতি চাইনি। আর তোমার স্বামী কাপুরুষ, তোমার স্বামী হলো ঘৃণিত পুরুষ। পুরুষ হওয়া লাগে স্বামীকে, ক্ষমতা থাকা লাগে। কি করবে স্বামী স্ত্রী দুইজন মিলে? আজকে সিদ্ধান্ত নাও, রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে, রাত 2টা-3টায় উঠতে হবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি 11 রাকা মিন ক্বাবলা ইয়াফরুকা মিন সালাতিল ইশা ইলাল ফজর। এশার সালাত থেকে নিয়ে ফজরের সালাত পর্যন্ত এই লম্বা সময়ে আল্লাহর নবী 11 রাকাত সালাত আদায় করতেন। তার মানে তাহাজ্জুদ এশার সালাতের পরেও শুরু করা যায়, যার কারণে তারাবি এশার সালাতের পরে চলে। যদিও মূলত তার রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে যখন রাত 12টা হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যখন দিন 12টা হয়ে যায় তখন আকাশের সব দরজা খুলে দেওয়া হয়। যখন আজান দেওয়া হয় তখন সব দরজা খুলে দেওয়া হয়। ওই সময়তে যে যা চায় সেটা কবুল হয়ে যায়, যে যা চাইবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি লাসা লা ইয়াফিকু আব্দুল মুসলিম। রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী, রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী, রাতে একটা সময় রয়েছে যে কোনো পুরুষ যে কোনো নারী। ওই সময় আল্লাহর কাছে কিছু চাই, মিন আমরিদ দুনিয়া, দুনিয়ার হোক আর পরকালের হোক, ইল্লা আতাহু ইয়াহু, আল্লাহ তাকে দিবেনি। ভাবখান মনে হচ্ছে দিতে বাধ্য, দিবেনি, দিবেই দিবে, অবশ্যই দিবে, অবধারিত দিবে, দিবেই দিবে ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারেন না? 2013 সালের 24শে আগস্ট রোজ মঙ্গলবার 11টার সময় আপনার বাড়িতে হাঁটাবো, হাঁটাবো রূপগঞ্জ নারায়ণগঞ্জ মাঠে বলেছিলাম আমার হাতে টাকা নেই, এ কথা সত্য, এখানে প্রতিষ্ঠান করবে, এ কথা সত্য। আপনি দেখে আসেন তো, জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 50 বিঘা জমির উপরে অবস্থান করে। আমি তো একজন ভিক্ষুক মানুষ। আমি হচ্ছে কচুর পাতার পানি, যে কচুর পাতার পানি থাকে একটু বাতাস আসলে টলমল টলমল করে পড়ে। আমি কোটি টাকার ব্যবসা করি না, আমি কোনো দলও করি না, না আমার কোনো বংশীয় ক্ষমতা আছে, না আমার কোনো দলীয় ক্ষমতা আছে, না আমার কোনো বড় না ব্যবসা আছে, কিছুই না। এটা নিঃস্ব মানুষ। 4000 ছেলে মেয়ে, 2টা প্রতিষ্ঠানে 350 এতিম, 500 জন অসহায়। 4000 ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় পড়াশোনা করছে, সবার থাকা খাওয়া ভিন্ন, মেয়েদের ভিন্ন ছেলেদের ভিন্ন। আপনার বাড়ির পাশে সামনে বৃহস্পতিবার শুক্রবার সম্মেলন। জানি না আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কি না। থাকা তো উচিত। ওই যে নাসিম, ওকে চিনেন কিনা, ও তো প্রস্তুতি নেই, গাড়ি টাড়ি নিয়ে যায়, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। আর নাহলে এমনি স্বেচ্ছায় আসেন। আর একদিন তো দেখতে যাওয়ার স্বাদ হওয়া উচিত। প্রায় 800 শতক জমির উপরে বালু ফেলা হয়েছে, প্রায় 800 শতক। একটু দেখা দরকার, একটু স্বাদ থাকা দরকার। আবার কোনো ধনী মানুষের করা না, একটা ফকির মানুষের করা। আমার কাছে কিছুই নেই, তবে আমার জীবনে আমি কোনোদিন কোনো মসজিদে খুতবা দিচ্ছি, ওখানকার সভাপতি সেক্রেটারিকে হিসাব করে খুতবা দিয়েছি, এটা নয়। রুজি তার কাছে আমি কোনোদিন ভাবিনি। আমার দাদা আমার বাপের রুজি ভাবেনি, আমার বাপ আমার রুজি ভাবেনি, আমি আব্দুর রহিমের রুজি ভাবি নাই, চিন্তা করিনি ওটা কি হবে তাদের। ওরা রুজি ছাড়া আসেনি, রুজি নিয়ে এসেছে, অতএব তার টেনশন করার আমার কোনো প্রয়োজন নাই। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাত যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায় তখন আল্লাহ তাআলা এইভাবে ডাকেন। আবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলার ভাষাতে বোঝা যাচ্ছে এশার সালাতের পর থেকে নিয়ে ফজর পর্যন্ত সময়ে যে কোনো সময়ে তাহাজ্জুদ পড়া যায়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসাল্লি বিল লাইলে সালাসা রাকা, আল্লাহর নবী রাতে 13 রাকাত সালাত আদায় করতেন।
অবে খামসিন ইউতর বে খামসিন মিন দালেক, 13 রাকাতের মধ্যে 5 রাকাত থাকতো বিতর, লাইজলু ফি শাইইন আখিরাহা, 5 রাকাতে একটানা একবারই বসতেন। তার মানে 3 রাকাত পড়লো একটানা, 5 রাকাত পড়লো একটানা, আর 1 রাকাত তো একটানাই আছে। বুঝা গেল না কথা মনে হয়? মাঝহাবি ভাইরা বলেছেন বেতের 3 রাকাত পড়তে হবে মাগরিবের মতো, মানে 2 রাকাত পড়ে আত্তাহিয়াত পড়তে হবে। হাদিস জাল, মানুষের বানানো। একটানা 3 রাকাত, একটানা 5 রাকাত, একটানা 1 রাকাত। 1 রাকাত আর কোনো টানা নাই, এমনি দোয়ায়ে কুনুত পড়তে পারেন মাঝে মধ্যে। আমি বলেছি মাঝে মধ্যে দোয়ায়ে কুনুত ছেড়ে দিতে হবে। তখন কেউ নকল করেছে যে উনি বেতর পড়তে নিষেধ করেছেন। নাউজুবিল্লাহ। বেকুব, ফেসবুক চালালে এইভাবে চালাতে হবে? তুমি মানুষের উপর অপবাদ লাগিয়ে ফেসবুক চালাও, এটাই তোমার হাইকোর্ট? কি বুঝো তুমি? মানুষের উপরে একটা বাক্য বলে দাও, হিসাব পাও না, তোমার এই বাক্যের বিচার হবে না? আমি তো তোমার পিছনে লাগা প্রয়োজন মনে করি, আমি তোমাকে ধত্তবে রাখি না। তুমি যে কে এটা আমার চেনারই প্রয়োজন নেই। তোমার পিছনে আমার এক বাক্য আমি কোনোদিন বলিও নি, আমি কোনোদিন লিখিও নি, আমি তোমাকে কোনোদিন ভাবিও নি। 90 সাল থেকে না এখন পর্যন্ত আমি কোনোদিন কাউকে ভেবে 5 মিনিট বক্তব্য দিইনি। কোনোদিন কোনো মসজিদের সেক্রেটারি সভাপতিকে 1 মিনিট হিসাব করে বক্তব্য দেওয়া প্রয়োজন মনে করিনি। আল্লাহ তো রেখেছেন। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলি সুম্মা ক্বালা, কেউ যদি রাতে উঠে যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তার কোনো শরীক নাই, প্রশংসা তার, রাজত্ব তার, শরীকবিহীন তিনি সর্বশক্তির মালিক। তারপরে বলে সুবহানাল্লাহি আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা তার, প্রশংসা তার, সবচেয়ে বড় তিনি ছাড়া কোনো মাবুদ নেই। এরপরে বলে ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই। সুম্মা কালা, তারপর বলে রব্বিক ফিরিলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। সুম্মা সাল্লাহ, তারপরে সালাত আদায় করে। সুম্মা দা ফস্ত জিবা, এরপরে দোয়া করে যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। কোনোদিন বাস্তবায়ন করে দেখেছেন? সেদিন তো ছিল বয়স 40, এখন দেখছেন বয়স 60। কখন যে গেল। সেদিন খেলাচ্ছিলেন না, খেলাধুলা মনে পড়ে না, শয়তানি করা মনে পড়ে। তারপরে এখন দেখছেন বয়স ৭০। কবে দেখবেন আপনার লাশ মানুষে নিয়ে যাচ্ছে? সময়ের কি করলেন? কি করতে চান? কি বলতে চান? দাম্ভিকতা দেখিয়ে জুলুমবাজি করে নির্বাচন করে ইহকালও গেল, পরকালও গেল। দলীয় দাপট দেখিয়ে ক্ষমতা গেল, সব কিছু গেল। ফেরাউন ডুবে গেছে। ফেরাউন কি হয়েছে? ডুবে গেছে। আদ সামুদ ঝঞ্ঝা বায়ুতে হারিয়ে গেছে। বিকট শব্দ ঝঞ্ঝা বায়ু এমন ভাবে আসলো, ফাদামদাম আলাইহিম রব্বুহুম বিজামবিহিম, একবারে ঘাটাটো অন্ধকার, ভিন্ন ধরনের শব্দ দিয়ে প্রবাহিত বাতাস চলল। মানুষের নিয়ন্ত্রণে নয়, ফেরেশতার নিয়ন্ত্রণে নয়, আল্লাহর আদেশে একেবারে ঘর বাড়ি পাথর পাহাড় কেটে চলে গেল। যেখান দিয়ে গেল তার বিচারের তিনি চিন্তা করেন নলায় খাফক বাহা। আদ সামুদ বিচার করতে পারে এই তিনি ভাবেন না, ফেরাউন বিচার করতে পারবে এটা তিনি ভাবেন না। সময় তো চলেই যাবে, ফেরাউন ডুবে গেছে। নূহ আলাইহিস সালাম 900 বছর বয়স পাওয়ার পরেও, 1000 বছর বয়স পাওয়ার পরে চলে গেছে। আর আমার তো বয়সের সীমা 60 থেকে 80। তা আমি কেন এত ভুল বুঝে বসে আছি? ভুল হচ্ছে সম্মানিত দিনী ভাই বোন, একটু ঘুম থেকে উঠে প্রথমে আপনি সূরা আলে ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়তে পারেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এছাড়া আপনি শেষ রুকু পড়তে পারেন। এই চালাই বসো। আমিও বক্তব্যের শেষে চলে এসেছি। 11:10-20 বক্তব্য শুরু করে লম্বা বক্তব্য দেবে এমনটা হয়ও না, আর আমি তা চাইও না। কাজে আমি কথা বলবো আর তুমি এখান থেকে বের হয়ে গিয়ে চা খাবা, এই নোংরা অভ্যাস ছাড়তে হবে।
আমি তো আর আব্দুল্লাহ বিন ফজল রাহেমাহুল্লাহ নই যে বক্তব্য দিতে দিতে সকাল হয়ে যাবে। আমার কাছে অত বিদ্যাও নেই। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা বিআশরি আয়াত লাম ইউক্তাব মিনাল গাফিলিন। কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে, কেউ যদি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে 10 আয়াত পড়ে, তাহলে সে গাফেলদের অন্তর্ভুক্ত হবে না। হাদিস শেষ করি তারপরে। অমান কামাবে মেয়া আয়াত, আর কেউ যদি রাতে উঠে 100 আয়াত পড়ে, কোতেবা মিনাল কানিতিন, তাহলে ওর তালিকা হবে পরহেজগারদের মধ্যে। অমান কামাবে আলফে আয়াত কোতেবা মিনাল মুকান্তিরিন, আর যারা 1000 আয়াত পড়তে পারে রাতে, তারা পৃথিবীতে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্ত, সবচেয়ে দামি। তাহলে সবচেয়ে দামি মানুষের অন্তর্ভুক্তর জন্য কত আয়াত? 1000 রাতে। যারা পরহেজগার মানুষ বলে গণ্য হবে তাদের জন্য কত? 100 আয়াত। আর আমি গাফেল নই এটা প্রমাণ করার জন্য কত আয়াত? 10 আয়াত। তা আমি যে একদিনও পড়িনি, আমি আবার কোনটা? আপনি ধর্ম পাগল পেয়েছেন, মনে করছেন যে বক্তা বক্তব্য দিতে এসেছে, ভালো খাওয়ালাম, টাকা পয়সা নিয়ে যাবে, আমিও শুনলাম, কি যে বললাম আর কি যে করল, দেখি সকালে হয়ে গেছে। এটা মনে করিয়েন না, কথার দাম দেওয়া শিখিয়েন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানিস্তাই কাজা আহলাহু ওয়া সাল্লা রাকাতাইন আও সাল্লায়া জামিয়ান রাকাতাইনে। কেউ যদি রাতে নিজে উঠে স্ত্রীকে উঠায়, 2 জন মিলে 2 রাকাত সালাত আদায় করে। এই মেয়ে শোনো, উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, এদিকে খেয়াল করেন তো, কথা বলছেন কেন? এদিকে খেয়াল করেন। আপনি আর আপনার স্বামী যদি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করেন, একসাথে পড়েন, একসাথে মানে আপনার স্বামী থাকবে আগে আর আপনি থাকবেন পিছনে, ভিন্ন ভিন্ন পড়তে পারেন। 2 রাকাত যদি সালাত আদায় করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুতিবা মিনাজ যাকিরিন ওয়া যাকিরাত, রাতে যারা তাসবিহ তাহলিল জিকির আজকার করে, আপনার নামটা তাদের তালিকায় চলে আসবে। অথচ আপনি তত নন। রাতে তো যারা 1000 আয়াত পড়ে তারা হল যাকিরাত আর যাকিরিন, কিন্তু আপনি 2 রাকাত পড়েছেন, এই জন্য আল্লাহ বলছেন যাও যাও ওর নামটা ওতে দিয়ে দাও, হ্যাঁ ফেরেশতারা লিখে দাও, ওই ভালোদের তালিকা দিয়ে দাও। আমি এ কথা বলিনি, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমার এখানে কিছু করার নেই, আমি জোর করে বলছি এমনটা কথা নয়। আপনি রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করলে আপনার নামটা ওই তালিকায় চলে আসবে। যারা রাতে ইবাদত করে, তাসবিহ তাহলিল করে, জিকির আজকার করে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন ফাসাব্বিহবে, আল্লাহ তাআলা আমাদের নবীকে বলছেন যে আপনি রাতে উঠুন, ফাসজুদ লাহু ওয়াসাব্বিহু লাইলান তাবিলা, রাতে তাহাজ্জুদ পড়ুন, দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল করুন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি রাতে উঠে তাহাজ্জুদ পড়ুন, জরুরি আদেশ। আপনি দীর্ঘ সময় ধরে তাসবিহ তাহলিল জিকির আজকার করুন। ঘুম থেকে উঠে 2-4 বার কোনোদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেছেন? মনে পড়ে মুরব্বী, আপনাকে বলছি তাহাজ্জুদ পড়তে শিখেন, একটু চেষ্টা করেন। দাম্ভিকতা দেখে কোনো লাভ নেই। আমার ছেলে এত বড় ব্যবসা করে, আমার ছেলে কোটি টাকা ইনকাম করে, আমার বৌমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করে, একদিনই পুরো কোরআন মাজিদ পড়বে, রাতে সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে 11 রাকাত সালাত আদায় করবে, সিদ্ধান্ত নিয়েছে। আজকে একবারে সূরা বাকারা পড়বে, সিদ্ধান্ত নিয়েছে। তখন আল্লাহ রাসূল বলছেন, না 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 না, অল্প করে পড়ো। কেন? আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়াইন কাল্লা, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল ওইটা যেটা একেবারেই কম কিন্তু চলমান আছে। তাহলে আমরা রাতে সালাত আদায়ের জন্য অন্তত আরম্ভ করি কি দিয়ে করব? 2 রাকাত দিয়ে অন্তত চালু করি। গল্প করতে করতে যখন ঘুমাতে যাচ্ছি তখন ওযু করে 2 রাকাত পড়ে নি, এটা কিন্তু খুব কষ্টকর। শয়তান বলছে এই পড়বি না, এই পড়বি না, আর আপনি বলছেন একটু পড়ি।
আর শয়তান ভিতরে আছে না, নাফস নাম হচ্ছে নাফস, ইন্না নাফসালা আমারাতু বিসসুয়ে। মানুষের মন মানুষকে পাপের আদেশ করে। দেখতে পান না ছেলেটা কেমন করে মাথার চুল ছোট করে রেখেছে, ওপরেটা ছাতা মনে হচ্ছে। ও পশু হয়ে গেছে, ও ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে। প্যান্টটা টাকনোর নিচে আছে, ও পশু হয়ে গেছে, হিসাব নিকাশ না, এমনিতেই চলে গরু ছাগলের মতো। অথচ আমার প্রত্যেকটা কর্ম ইহুদি খ্রিস্টানদের বিরোধী হতে হবে। বাংলাদেশ এমন একটা দেশ যার অফিস আদালত কোর্ট কাছারি শিক্ষা প্রতিষ্ঠান দোকান পাট বাড়ি ঘর সব ইহুদি খ্রিস্টানদের দিয়ে সাজানো, ওদের নিয়ম দিয়ে সাজানো, ওদের কৃষ্টি কালচার দিয়ে সাজানো। তাই তো রাস্তার গাড়িটাও বাম দিকে যায়। সৌদি আরবে যান, গাড়ি ডান দিকে যায়, আর বাংলাদেশে গাড়ি কোন দিকে যায়? বাম দিকে যায়। সবটাই উল্টা। খাতা খান বানা আছে ইহুদিদের নীতিতে। আমি যখন শক্তভাবে বলেছি, কাজী সাহেব আপনি যে খাতাতে 4 জন সাক্ষী দিয়ে রেখেছেন, তা আপনি বিবাহ মানে কি জেনা প্রমাণ করছেন নাকি? তা আপনার খাতায় 4 জন সাক্ষী কেন? খাতাটা দিয়ে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। তখন কাজী সাহেব এমন খেপে গেছে, হ্যাঁ আপনি এই কথা বলেন মানে? আমি দুঃখিত, আমি কোনোদিনও অপ্রয়োজনীয় বাক্য বলিনি। বিবাহতে 2 জন সাক্ষী লাগে, কিন্তু আপনার খাতাতে কয়জন সাক্ষী আছে? 4 জন। আবার বলছে মহিলাদের পক্ষ থেকে 2, ছেলেদের পক্ষ থেকে 2, মানে গন্ডগোলি এখনই লাগাচ্ছে। তো অথচ আল্লাহ রসুল বলছেন যে পক্ষ নয় গো, পক্ষ নয়। বিবাহ জায়েজ হওয়ার জন্য 2 জন সাক্ষী লাগে, আর বাপকে লাগে। ওটা পক্ষ নয়। না বুঝাতে পারলাম না মনে হয়? সাক্ষী পক্ষ নয়। বিবাহ জায়েজ হওয়ার জন্য কি লাগে? 2 জন সাক্ষী লাগে। বিবাহ জায়েজ হওয়ার জন্য কাকে লাগে? বাপকে লাগে। কোর্টের বিবাহ বাতিল, কোর্টের বিবাহ বাতিল। হাজারো লাখো মেয়ে বাড়ি থেকে বের হয়ে বিবাহ বসেছে। 7 ছেলের মা হলে সব ছেলে অবৈধ জারজ সন্তান। ছেলেকে বৈধ করতে হলে আবার বাপকে বিবাহ পড়াতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আমার বাপ মারা গেছে, আমরা বের হয়ে বিবাহ বসেছিলাম, তাহলে তোমার ভাইকে দিয়ে বিবাহ পড়াও, তোমার চাচাকে নিয়ে আসো, কালকে আসো জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণ ঢাকায়, আমি তোমার বিবাহ পড়িয়ে দেবো, তোমার ভাইকে নিয়ে আসিও। তোমার ভাই তোমার অভিভাবক, তোমার বাপ তো কবে মরে গেছে, সংসার বাতিল আছে। এমন কোনো মায়ের বেটা পৃথিবীতে জন্ম নেবে না কিয়ামত পর্যন্ত যে এই বিবাহ বৈধ করতে পারে। আমি না করিনি, এটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করেছেন। বলে ফেকার বইয়ে লেখা আছে। আরে ফেকার বইয়ে তো লেখা আছে যে একটা মানুষ রাস্তাতে হাঁটতে হাঁটতে একটা মহিলাকে বলছে এইটা আমার বউ। তখন 2 জন সাক্ষী বলছে হ্যাঁ আমরা সাক্ষী আছি, ঠিকই তোমার বউ, বিবাহ হয়ে গেছে। তাহলে তার বাপকে লাগবে না, কোর্টের বিবাহতে এভাবেই চলছে। খালি আপনি বলবেন এটা আমার বউ, 2 জন সাক্ষী বলবে হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি তোমার এটা বউ, হয়ে গেল। আর আল্লাহ নবী বলছেন হবে না সেইটা। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম দিন সহজ কঠিন নয়। তারপরে বলছেন ফাসাদ্দেদু, মধ্যম পন্থায় অবলম্বন করো, ইবাদত করো। ওয়াকারিবু, পরিমিত ইবাদত করো, মানান মতো করো, অন্তত 2 দিয়ে চালু করো। ওয়াবশরু, পরস্পরে সুসংবাদ দাও, কেউ কাউকে ভীতির মধ্যে ফেলো না। তাহাজ্জুদ পড়া শুরু করছো, তাহাজ্জুদ পড়বে 80 বছর বয়সে, এ কথা বলো না। পরস্পরে বলো পড়ো না, চালু করো না, দেখা যায়। আরে আব্দুর রাজ্জাক সাহেব বললেন 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নাকি ব্যাগ ভরে নিই নে। তো কেউ কেউ মানা করছে ব্যাগ ভর্তি করে নেন। কই পারেন না কেন? আজকে সারাদিনে তো 3 বার পড়েননি, 1 বার ইখলাস পড়েননি, অথচ 1 মিনিটে 3 বার, 1 মিনিটে 3 বার। পারেন না কেন? শয়তান ধরেছে এই জন্য পারেন না কেন। আজকে কেন মাগরিবের পরে সূরা ইখলাস 3 বার পড়তে পারেননি? কালকে আজকে ফজরের পরেও পারেননি, এমনিতে দিন পার হচ্ছে। তার মানে গরু ছাগলের মতো। কত সুবিধা! সূরা ইখলাস বুঝি তো নাকি? ওটা কুল হুয়াল্লাহু আহাদ, তার নাম ইখলাস। ওটা 3 বার পড়লে কি হবে? 1 বার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হবে। তো নেকি তো অনেক হবে, পড়ে কে? খাওয়ার ব্যবস্থা আছে, বউ আছে, বেটি আছে, গাড়ি বাড়ি আছে, সব কিছু। আবার কেন সূরা ইখলাস? আর কি করব? এভাবে সময় কাটায়েন না, ভুল হচ্ছে। এর পরের বাক্য আজকের আলোচনার শেষ বাক্য জরুরি। আরেকটা ছোট্ট হাদিস আছে,
এই মুহূর্তে আজকের জন্য এখন যে বাক্য বলছি সেই বাক্য আপনার জন্য। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনি একটু খেয়াল করেন, আল্লাহ রাসূল বলছেন ওয়াস্তাইনু বিল গুদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাই মিনাদ দুলজা। পৃথিবীর মানুষ একটু সকালে আল্লাহকে ডাকো, একটু বিকালে আল্লাহকে ডাকো, রাতের অন্ধকারে ডাকো। তিনটে সময়, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডোবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। রাতের অন্ধকারে ডাকো, সূর্য ডোবার পূর্বে ডাকো, সূর্য ওঠার পূর্বে ডাকো। রাত 2টার পরে ডাকো, 3টার পরে ডাকো, 4টার পরে ডাকো। 3বার আল্লাহকে ডাকো, যাহাই বলিবে তাহাই শুনিবে। শোনার জন্য তিনি প্রতীক্ষমান রয়েছেন। ও আমার দাস দাসী শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো আমি সেভাবে পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, তুমি যেভাবে ডাকো আমি সেভাবে থাকি, তুমি যেভাবে আশা পোষণ করো সেভাবে আমি পূর্ণ করে থাকি। আদমের ছেলে মেয়ে শোনো, আমার কাছে সবচেয়ে প্রিয় কাজ হচ্ছে চাওয়া। আমার কাছে চাইলেই খুশি হই আমি। শোনো, হজ করো কষ্ট করে, 4 লক্ষ টাকা খরচ করে, আমাকে অত ভালো লাগে না। রমজান মাসে সিয়াম পালন করে, ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত, তারপরে আমাকে অত ভালো লাগে না। 5 ওয়াক্ত সালাত আদায় করো, ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত সালাত, ওটা নাই তখন কিছুই নেই, এরপরে আমাকে অত ভালো লাগে না। যখন তুমি আমাকে বলো যে আল্লাহ আমার ভ্যানটা ঠিক করে দাও, তখন আমি খুশি হয়ে যাই। ঠিক বলেছে, ঠিক বলেছে, আমি তোমার ভ্যান ঠিক করতে পারি, পৃথিবীর কেউ পারে না। বাক্যটা এভাবে, লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সাওয়ালি মিনাদ দুআই। দুয়ার চেয়ে, চাওয়ার চেয়ে আল্লাহর কাছে পৃথিবীতে কোনো বস্তু প্রিয় নেই। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কি বলেন তো দেখি? চাওয়া, দোয়া করা, আল্লাহ এটা করে দাও। আমি বলিনি, আমি অনুবাদক, আমি একটু সময় উল্লেখ করলাম, তার কথাটা বলে দিলাম। সেটা হলো সূর্য ডুবার আগে। এটা খুব কঠিন, কেন? এটাই তো আড্ডা পিটার সময়। দুপুরে খেয়ে একটু শুয়েছিলাম, আসরের সালাত আদায় করে বের হয়েছি, একটু চা খেতে হবে, মানুষের সাথে বসে থাকতে হবে, গল্প করতে হবে, আড্ডা পিটতে হবে। এই সময়ে কি আর জিকির আজকার করা যায়? এটা খুব কঠিন। সূর্য ডুবার পূর্বে খুব কঠিন, সূর্য ওঠার পূর্বে কিছু পারা যায়, তবে ঘুমাতে হবে। কেন? রাত 2টায় ঘুমিয়েছি, এখন ফজরের সালাত আদায় করেছি, কোনো রকমে ধনী মানুষ, এখন ঘুমিয়ে যাব, 10টায় উঠব। ফজরের সালাতের পরে ঘুমিয়ে যাব, কটায় উঠব? তো 10টায় উঠব। তখন আল্লাহ রাসূল বলছেন না 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 না, ফজরের সালাত আদায় করে সূর্য ওঠা পর্যন্ত ডাকো। মনে হয় সময় আমি ভাগ দেখাতে পারলাম না। আপনি মনে করেন তো কোন কোন সময় বললাম? সূর্য উঠার আগে আর সূর্য ডুবার আগে। তাহলে কখন হচ্ছে? মাগরিবের আজান হওয়ার 15-20 মিনিট পূর্বে ডাকতে হবে। 5-10 মিনিট আজান হবে, তার পূর্বে 5-10 মিনিট, 20 মিনিট, আধা ঘন্টা, যার যা কুলাই। বুঝাতে পারিনি। আর ফজরের সালাত আদায় করে এই যে সূর্য উঠতে 20 মিনিট দেরি আছে, আধ ঘন্টা দেরি আছে, 15 মিনিট দেরি আছে, এটা সময়। আর কিভাবে আমি বলতে পারি? আমি তো মনে হচ্ছে বলেছি, বুঝেছি, যে আপনি বুঝতে পেরেছেন। আর রাতের কিছু অংশ, সেটা 1টার পরে হতে পারে, 2টার পরে হতে পারে, 3টার পরে হতে পারে। ঘুম ভাঙলে উঠবেন, উঠে আকাশের দিকে তাকাবেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার। এই রাতের দিনের পরিবর্তন আল্লাহর ক্ষমতায় হয়। কি বিশাল আকৃতিতে আকাশ জমি। আয়াতটা পড়েন, আল্লাহ নবী এভাবেই বলেছেন, আপনার দিন এমনি কাটে। সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত মনে থাকবে না মনে হয়? যদি নাও থাকে তো এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম কে বড় লাভবান। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 অধ্যায়। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ। নাম শোনেননি মনে হয়? ও বইওয়ালা কত টাকা নিতে পারে আমার কাছে অনুমান? 2-1 হাজার। তাহলে তো জটিল নয়। আবদুল্লাহর বইটা কিনলে না হয় 250 টাকা নেবে। এই ছেলে, মিন্নাতুল বাড়ির দাম কত গো? 250। বাপরে বাপ, আবদুল্লাহর বইটা কিনতে চাচ্ছি। আবদুল্লাহর বই আমিও পড়ি, আপনিও পড়েন, আপনিও দোয়া করেন, আমিও দোয়া করি। দোয়া তো তার জন্য করতে পারি, ওটা জাতির সম্পদ।
সবাই দোয়া করি। সংকীর্ণতা যদি আপনার মনে আসে তাহলে আপনি বিপাকে পড়ে গেছেন। আপনি আমাকে বলেন আব্দুর রাজ্জাক সাহেব আমার ছেলেটার জন্য দোয়া করেন, সেটা ভালো হবে কথা। কিন্তু আমি যখন বললাম তখন আপনার মনটা খাটো হয়ে গেল, তখন আপনি কেমন মানুষ হলেন বলেন তো দেখি। আপনি যদি দোয়া করেন আল্লাহ তুমি আব্দুল্লাহকে কবুল করো, তখন আপনার মাথার পাশে একজন ফেরেশতা আছে, তখন ফেরেশতা বলবে তুমি ওর জন্য যা বলেছো তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বলেছো তোমার জন্য তাই, তুমি ওর জন্য যা বলেছো তোমার জন্য তাই। হাদিস মুসলিম। তাহলে আপনার লাভ হলো না রস হলো? শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান নামাত তাহিরান, কেউ যদি ওযু করে ঘুমায়, তারপর রাতে উঠে, ফায়াসালুল্লাহ খায়রান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরা, ওই সময় তো উঠে যা চাইবে তাই দেওয়া হবে, যা চাইবে তাই দেওয়া হবে। এই হাদিসে একটু বেশি করা আছে যে ওযু করে ঘুমাবে না, বুঝাতে পারলাম না। ঘুমানোর সময় কি করতে হবে? ওযু করতে হবে। ওযু যদি থাকে তো ভালো, ওযু যদি না থাকে তাহলে ওযু করতে হবে। আর যদি ঠান্ডা লাগে তো মাটি তো আছেই, বিসমিল্লাহ সহজ, ঘুমিয়ে যান। আমি ওযু করে ঘুমালাম, এরই মানে আমি ওযু করে ঘুমালাম। এখন যখন ঘুম ভাঙবে তখন 2 রাকাত সালাত আদায় করলে নামটা তালিকায় পড়ে যাবে। আবার এখন আমি যা চাইবো সেটাই হয়ে যাবে। কত সুবিধা! কেউ একটু বুঝে না, কেউ একটু সূরা ইখলাস পড়ে না। আল্লাহ তুমি তৌফিক দান করো। উপস্থিত বৈঠকের দিনী মুসলিম ভাই বোন, লক্ষ্য করুন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, দিনী বোন আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনার জন্য জান্নাত সহজ। 5 ওয়াক্ত সালাত আদায় করুন, স্বামীকে মেনে চলুন, জেনায় লিপ্ত হয়েন না, রমজান মাসে সিয়াম পালন করবেন, জান্নাতের সব দরজা খোলা। আলোচনা শেষে চলে আসলাম। গাড়িতে কয়েকটা বই ছিল, আব্দুল্লাহর বইটাই ছিল মিন্নাতুল বারি, বুখারীর ব্যাখ্যা ব্যতিক্রম আছে এখানে।